ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়লাভ করেছেন, বিশেষ করে ধরুন বিপিজিএস এজিএস সহ, তারা প্রত্যেকে গত কয়েক বছর ধরে অর্থাৎ তাদের সময়কালে তারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করেছেন এবং তৎকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে তারা মিলেমিশে রাজনীতি করেছেন। কিন্তু তার বিপরীতে শুধু ছাত্র দল নয়, অন্য অনেক ছাত্র সংগঠন থেকে যারা নির্বাচন করেছেন তারা কেউ হলে অবস্থান করতে পারেননি সেই ফ্যাসিবাদের বিপক্ষে রাজনীতি করার কারণে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা একদম গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা বলে আসছিলাম যে একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে এটি নিশ্চিত করতে পারেনি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই চিত্র দেখেছি, যারা বিপি নির্বাচিত হয়েছেন, যারা জিএস এজিএস নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকেই ফ্যাসিবাদের আমলে তারা হলে থেকেছেন এবং ফ্যাসিবাদের পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং সেই ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের হয়ে রাজনীতি করেছেন। আমি তো দুইটি ছাত্র সংগঠন নির্বাচন হওয়ার পরে আশঙ্কা করছিলাম যে বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে ততগুলো ছাত্র সংসদে বিপিজিএস যারাই হবেন তাদের পূর্বে অবশ্যই ছাত্রলীগের পদ পদবি থাকতে হবে, এরকম একটা কন্ডিশন যেন চলে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বিপিজিএস এজিএস যারা হবেন তারা পূর্বে ছাত্রলীগ করেছেন অথবা ছাত্রলীগের পদে থেকেছেন, এরকম এক ধরনের আবহ থাকতে হবে। আমরা মনে করি যে শিক্ষার্থীরা হয়তো ভোট দিয়েছেন অথবা কোনো অনিয়ম হয়েছেন, যেটি হয়ে থাকুক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে আমাদের আপসহীন সংগ্রাম সবসময় প্রকাশ্যে চলমান থাকবে।